জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি উনার পীর আল্লামা শামসুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি পাগল হালে চলে, মাথার মধ্যে একটা গাঁটুরি, হাতের মধ্যে একটা লাঠি, রাস্তা দিয়ে যাচ্ছেন। উনি হঠাৎ করে এই জঙ্গলায় যাই ওই জঙ্গলায় যাই, উনি ওনার মতে চলতে শুরু করলেন। হঠাৎ করে একদিন তাকায় দেখে সকালবেলা সূর্য উঠতেছে, এরকম টাইমে ওনার সামনে একটা বুড়া মানুষ কাঁদতেছে। কি মানুষ? জোরে কোন কি মানুষ? একটা বুড়া লোক কাঁদতেছে। সামনে একটা মরা গাভী, এই গাভীটারে সামনে নিয়ে এই বৃদ্ধ লোকটা কাঁদতেছে। আল্লাহর ওলি শামসুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, বুড়া রে, ও বুড়া, তুমি কেন কান্দো? তোমার সামনে একটা মরা গাভীও আছে, তুমি কেন কান্দো রে বুড়া? তোমার কথা আমাকে খুলে বলো। বুড়া লোকটা উপর দিকে তাকায় দেখে পাগলা। পাগলার কাছে বললে কি লাভ? আসলে যে উনি কোন হালের পাগলা বুড়া লোকটা এখনো চিনতে পারে নাই। বুড়া লোকটা ডাক দেয়া কই, পাগলা রে, তোমার কাজে তুমি চলে যাও, আমারে কানতে দাও, আমাকে সুখ পালন করতে দাও, আমাকে ডিস্টার্ব দিও না। পাগলা ডাক দিয়ে কই, বুড়া রে, আরে তুমি কেন কান্দো? তুমি আমার কাছে খুইলা বলো। আরে বুড়াই ডাক দিয়া কই, বৃদ্ধ লোকটা ডাক দিয়া কই, পাগলা রে, ও পাগলা, তুমি তোমার কাজে যাও, তুমি তোমার পাগলামি করো, আমাকে কানতে দাও, আমাকে ডিস্টার্ব দিও না, তুমি তোমার রাস্তায় যাও। আরে আল্লাহর ওলি শামসুদ্দীন পাগলা ডাক দিয়ে কই, বুড়া রে, ও বুড়া, তুমি বলো কেন কান্দো? ও পাগলা, তোমার কাছে বললে কি লাভ হবে? পাগলা ডাক দেয়া কই, বুড়া রে, আরে কি লাভ আর লোকসান পরের কথা, আগে তুমি বলো তুমি কেন কান্দো? বৃদ্ধ লোকটা মনে মনে কই, পাগলা যেহেতু বারবার বলতেছে আমাকে, আমি কেন কান্দি একটু বইলা দেই। পাগলা শুনো রে, আমার সামনে যে মরা গাভীটা শুয়ে রইছে, আমার সামনে যে মরা গাভীটা, এই গাভীটা আমার, আমি জঙ্গলার ভিতরে থাকি, এই গাভীর দুধ দহন কইরা আমি বাজার বিক্রি কইরা আমি আমার জীবন চালাই গো। এই জঙ্গলার ভিতরে আমার আর কেউ নাই, একটাই মাত্র গাভী আমার সম্বল ছিল। এই গাভীটা আজকে একদিন হয়ে গেল, এই গাভীটা মারা গেছে, আমি চিন্তা করতেছি এখন আমি কেমনে চলবো। এই গাভীর দুধ দহন না করলে আমি বাজারে বিক্রি করব কি, আমি আমার জীবন চালাইব কি? এই জন্য আমি কাঁদতেছি, আমি আমার দুঃখে কান্দি। এই কথা শোনার পরে আরে বৃদ্ধ কান্দে আর বলতেছেন, কান্না করতেছেন। আল্লাহর ওলি শামসুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি ওনার ভিতরে একটু প্রেম জেগে গেল, ওনার ভিতরে মায়া লাইগা গেছে গো। আল্লাহর ওলি শামসুদ্দীন ডাক দেয়া কয়, বুড়া বাবা রে, ও বুড়া বাবা, শোনো শোনো, তুমি যে মরা গাভী নিয়ে কাঁদতেছো, আরে গাভী তোমার নাই কি? দুধ দহন কইরা বাজারে বিক্রি করবা, তুমি তোমার জীবন কেমনে চালাইবা, এই জন্য তুমি কাঁদতেছো। আমি তোমাকে একটা অফার দিব, তুমি মানবানি, অফারটা তুমি নিবানি। এই বুড়া ডাক দিয়া কই, পাগলা রে, আমারে কি অফার দিবা তুমি? তুমি পাগল মানুষ আর বন জঙ্গলাই ঘোরাফেরা করো, আমি বৃদ্ধ মানুষ, আমার গাভী নিয়ে আমি কাঁদতেছি, আমার কি উপকার করবা, কি অফার দিবা আমারে? আল্লাহর ওলি শামসুদ্দীন ডাক দেয়া কয়, বুড়া রে, শোনো, তুমি যেহেতু গাভী নিয়ে কান্না করতেছো, গাভীটা তোমার বড় প্রয়োজন, গাভীটা বড় দরকার, তুমি তোমার গাভী জিন্দা চাওনি। এত আস্তে সুবহানাল্লাহ বললে মানি না, আরো জোরে গন, আরো জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরে বুড়া লোকটা ডাক দিয়ে কই, পাগলা রে, তোমার পাগলামি, পাগলের পাগলামি ছাড়া আর কিছুই না। আমার গাভীটা মারা গেছে, একদিন হয়েছে, এই গাভীটা কে জিন্দা করবে? এটা তো আল্লাহ নিয়ে গেছে, এটা জিন্দা করার মতন কে আছে? আরে বুড়া জানে না পাগলা যে কে, এই পাগলা যে সাধারণ পাগলা না, বুড়া মনে করেছে সাধারণ পাগলের মতন। পাগলা ডাক দিয়া কই, বুড়া রে, এই গাভী তুমি জিন্দা চাওনি? আইরে বুড়া ডাক দিয়া কই, পাগলা, এই গাভীকে জিন্দা করবে, এই গাভী আল্লাহ নিয়ে গেছে, জিন্দা করার মতন কে আছে? তোমার বুঝি পাগলামি করার আর জায়গা নাই?
তোমার বুঝি পাগলামি করার আর জায়গা নাই, তুমি তোমার রাস্তায় হাঁটতে শুরু করো। এই কথা শোনার পরে পাগলাই ডাক দেয়া কয়, মুরারি ও বোরা, তুমি বলো তোমার গাবি জিন্দা চাওনি, তোমার গাবিটা দরকার কিনা? যেই মাত্র 2-3 বার বললো, বোরা ডাক দেয়া কই, পাগলা রে, এই গাবি আমার দরকার, মানি 100 বার দরকার। এই গাবির দুধ দহন কইরা আমি বাজারে বিক্রি কইরা আমি আমার জীবন চালাই। এই জঙ্গলের ভিতরে আমার ছেলে নাই, এই জঙ্গলের ভিতরে আমার মেয়ে নাই, আমার স্ত্রীও নাই, পুত্রও নাই, আমি একলা থাকি। এই জঙ্গলের ভিতরে গাবিটা পালন করি, আমি লালন পালন কইরা দুধ দহন কইরা বাজারে বিক্রি করি। এই গাবিটা আল্লাহ নিয়ে গেছে, এই জন্য আমি কান্দি। আমার গাবিটা জিন্দা হইলে তো ভালোই কথা। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার। এই কথা যেই মাত্র শুনলেন, পাগলাই ডাক দেয়া কই, বুড়া রে, এখন তুমি লাইনে আসছো, বলো তুমি জিন্দা চাও কিনা? বলে হ্যাঁ জিন্দা চাই। কে জিন্দা করবে? নিয়ে গেছে আল্লাহ। কে জিন্দা করবে পরে দেখবা, আগে তুমি একটু সরো। যেই মাত্র পাগলা শামসুদ্দিন ব্রিজি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখো, গোরা একটু সরো, আমারে গাবির সামনে দাঁড়াইতে দাও। আল্লাহর ওলি শামসুদ্দিন ব্রিজি রহমাতুল্লাহ আলাইহি উনি গাবির সামনে দাঁড়াইলেন। গাবির সামনে দাঁড়াইয়া উনি একটা ডাক দেয়া কয়, বোরার গাবি রে, আমি শামসুদ্দিন ব্রিজি তোমার সামনে দাঁড়ায়া গেলাম গো, আমি পাগলার অর্ডারে তুমি জিন্দা হইয়া যাও। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আরে চরমনায়ের পীর সাহেব, আরে কওমিদের বড় পীর সাহেব, চরমনায়ের পীর আল্লামা ইসহাক সাহেব, উনি ওনার বেদে মারফতিয়া দে খোদা কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহর ওলি শামসুদ্দিন ব্রিজি রাহমাতুল্লাহ আলাইহি এই গাবির সামনে দাঁড়ায়া যেই মাত্র একটা ডাক দিলেন, ডাক দিতে দীর্ঘ আল্লাহর ওলির ডাকের সাথে সাথে এই বৃদ্ধ লোকটার গাবিটা জিন্দা হইয়া দাঁড়ায়া গেল। ডাক দেয়া কই, পাগলা রে, ও পাগলা, আমি তোমাকে চিনলাম না, তুমি আমার মরা গাবি জিন্দা কইরা ফলাইছো, আমার মরা গাবি জিন্দা করেছো, আমি তোমাকে চিনলাম না। আরে তুমি তো সাধারণ পাগলা না। এই কথা বলে আল্লামা শামসুদ্দিন ব্রিজি রহমাতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে পাগলাই পইরা যায়। পাগলা পইরা ডাক দেয়া কই, হুজুর, ও আল্লাহর ওলি গো, আমি আপনাকে চিনতে পারলাম না, আমি আপনাকে বুঝতে পারলাম না, আপনি তো সাধারণ কোনো পাগলা না। আমি মনে করেছি জঙ্গলার সাধারণ কোনো পাগল বুঝি, এই জন্য আমি আপনাকে বুঝতে পারি নাই, বিয়াদবি করছি, ক্ষমা কইরা দেন। পাগলাই ডাক দেয়া কই, বোরা রে, ও বোরা, আমার পাছাইরা দাও, জঙ্গলার ভিতরে আমি চলে যাব, আমার কাজ আছে। আরে বোরাই ডাক দেয়া কই, পাগলা রে, আমি তোমার কদম ছাড়ব না, আমি তোমার পা ছাড়ব না। পাগলাই ডাক দেয়া কই, আমার পা কেন ছাড়ব না রে বোরা? বোরা ডাক দেয়া কই, পাগলা রে, আপনি যেই রকম আমার গাবিটা জিন্দা করেছেন, আমার মেয়ের ঘরের একজন নাতি আজকে 3 দিন আগে মারা গেছে, এই নাতিটাও আমার সাথে থাকতো, গাবিটারে দুধ দহন কইরা আমার নাতিটা বাজারে নিয়ে যাইতো। আরে নাতিটা মারা গেছে 3 দিন আগে, গাবিটা মারা গেছে 1 দিন আগে, এই জন্য আমি কাঁদতেছি। আরে আল্লাহর ওলি শামসুদ্দিন ব্রিজি ডাক দেয়া কই, বোরা রে, তুমি তো প্রথম তোমার নাতির কথা বলো নাই, তুমি তো বলছো শুধু গাবির কথা। না না, শুধু গাবির জন্য কি এই দুঃখী কি আমি 1 দিন হয়ে গেছে মরা গাবি নিয়ে কান্দি, আমি দুঃখই কাঁদতাছি। আল্লাহ আমার সাথে কি করলো, আমার নাতিরও নিয়ে গেল, আমার গাবিরও নিয়ে গেছে। তুমি যেহেতু পাগলা, এই জন্য তোমার কাছে 2টার কথা বলি নাই, একটার কথাই বলেছি। তুমি পাগল না জানি আবার কি বলো, তুমি কি উপকার করবা, তোমারে বললে কি লাভ হবে, এই জন্য তোমার কাছে বলি নাই নাতির কথা, আমি আমার গাবির কথাই বলেছি। আল্লাহু আকবার বলেন। না না, পাগলাই শামসুদ্দিন ব্রিজি ডাক দিয়া কই, বোরা রে, না না, আমি তোমার নাতি জিন্দা করতে পারবো না। না না, যেই পাগলা, যেই আল্লাহর ওলি আরে মরা গাবি জিন্দা করতে পারে, ওই পাগলা ওই আল্লাহর ওলি মরা মানুষও জিন্দা করতে পারে। পাগলা রে,
পাগলা রে, আমি তোমার পা ছাড়ব না, আমার নাতির যতক্ষণ না জিন্দা করবা ততক্ষণ আমি তোমার পা ছাড়ব না। পাগলায় কই দেখুনি, বসবার জায়গা দিলে শুইবার জায়গা দেওয়া লাগে। আল্লাহু আকবার কোন। এতক্ষণ তুমি বলছোই না এতনে আসি, আমারে ডিস্টার্ব কইরো না, আমারে সাইরা দাও। আরে বুড়াই ডাক দেয়া কই পাগলারে দর, পাগলারে সাললে আর পাইতাম না। যেই পাগলা আমার গাবি জিন্দা করেছে ওই পাগলা আমার নাতিরেও জিন্দা করতে পারবে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। পাগলাই ডাক দেয়া কই বুড়ারি, অবরা তোমার নাতির কবর কোনটা? ও হুজুর আয়েন, আল্লাহর ওলি শামসুদ্দিন ব্রিজি মনে করছে এই বুড়া আমার ফাঁস আছে কি লেগে যে গাবি জিন্দা করছিলাম আমার মহব্বত লাগছিল। আল্লাহু আকবার কোন। আরে এবারে নাতি এবারে তো জিন্দা দি খেলাইছে সামনে, এই জন্য নাতির জিন্দা না করলে এবারে মনে শান্তি লাগছে না। ওই বুড়া তোমার নাতির কবর কোনটা? ওই যে দেখেন পাহাড়ের উপরে 3 দিন আগে আমার নাতি মারা গেছে গো। আমি আমার নাতির নিয়ে জঙ্গলার ভিতরে থাকতাম, গাবিটার নাতিটা আমার সম্বল ছিল, আর কিছু নাই। আমার এই নাতিটার মাও দুনিয়াতে নাই, তার বাবাও নাই। এই নাতিটারে নিয়ে আমি জঙ্গলার ভিতরে থাকতাম, আমার নাতিও নাই, আমার গাবিও নাই। গাবি জিন্দা হইছে, গাবি দিয়ে আমি কি করব যদি আমার নাতি না পাই? গাবি দিয়া কি করব যদি নাতি না পাই? এই কথা বলতে বলতে পাহাড়ের উপরে গেলেন আল্লাহর ওলি শামসুদ্দিন ব্রিজি। আরে চরমনায়ের পীর সাহেব আল্লামা ইসহাক সাহেব ওনার কিতাব বেদে মারফদিয়াদে খোদা, ওই কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহর ওলি শামসুদ্দিন ব্রিজি রাহমাতুল্লাহ আলাইহি। আরে বুড়ার নাতির কবরের সামনে দাঁড়ায়া গো একটা ডাক দিয়া কয়, বুড়ার নাতি রে, নাতি গো, আমি শামসুদ্দিন ব্রিজি তোমার কবরের সামনে দাঁড়ায় রয়েছি, তোমার নাতির তোমার নানারে নিয়ে আইছি। আমি শামসুদ্দিন ব্রিজি পাগলা তোমার কবরের সামনে, আমার অর্ডারে জিন্দা হইয়া যাও। কার অর্ডারে? কার অর্ডারে? আরে পাগলার অর্ডারে, আল্লাহর অর্ডার বলে নাই। পাগলার অর্ডারে, পাগলার হুকুমে জিন্দা হয়ে যাও। আমি শামসুদ্দিন ব্রিজির হুকুমে জিন্দা হয়ে যাও। এই কথা যেই মাত্র বললেন, আরে কিতাব প্রমাণ করে চরমনায়ের পীর উনি ওনার কিতাবের মধ্যে লিখতেছেন, যেই মাত্র ডাক দিলেন আস্তে কইরা কবরটা ফাঁকা হয়ে গেল। আরে ফাঁকা জায়গা দিয়া এই বৃদ্ধ লোকটার নাতি, মেয়ের ঘরের নাতি দাঁড়ায়া জিন্দা হইয়া দাঁড়ায়া কই না না গো, ও নানাজি, কে জানি আমারে কবর ভিতরে এসে বলতেছে তুই জিন্দা হয়ে যা। কে জানি বলতেছে আরে তোর কবরের পাশে আল্লাহওয়ালা একজন মানুষ দাঁড়ায় রয়েছে, এখনো কি তুই ঘুমায়া থাকবি? জিন্দা হয়ে যা। না না, আমি মারা গেছি, অনেক আগে মারা গিয়েছি, আমারে কে জানি জিন্দা কইরা কবরের ভিতর দিকে বাড়াইছে। আরে নানা যেই রকম নাতিরে দেখলেন, নানা নাতির দেখা পাগল হয়ে গেল। এই পাগলারে সারা যাবে না, এই পাগলারে সারব না। পাগলাই মনে মনে কয়, আমি তার গাভীরও জিন্দা করলাম, তার নাতিরও জিন্দা করলাম, একটু সুযোগ পাইলে 50 বছরের আগের মরাও আমারে দিয়া জিন্দা করাইব। ওই তো মুরব্বি জায়গা আইবুনি আইবুনি, মোবাইলটা তো হুজুর মোবাইল তো দিতাম গা। ওই ফোন আইছো মুরব্বি রে, এত রাত্রে কেডা ফোন দিছো? মুরব্বি এত রাত্রে ফোন দিল কি আপনাকে? এত রাত্রে তো ফুলাফানের ফোনে না আসার কথা, মুরব্বির ফোন কেন আসলো? মুরব্বি ফিরিতে ডুগডুগি গে এখন বাজে। মুরব্বি কই না না, আমার গুরুত্বপূর্ণ ফোন আইছে, আমার কি ওনার বয়স আছে ফিরিতে ডুগডুগি বাজে? আমি তো এখন পীড়িত করবো আল্লাহর সাথে। কথা বলেন এজরে কোন, এখন আমরা পীড়িত হবে কার সাথে? আমাদের ভালোবাসা হবে কার সাথে? মুরব্বি কই না হুজুর, এখন আর দুনিয়ার পীড়িতের টাইম নাই, এখন কোন সমাজে জায়গা, আল্লাহর সাথে প্রেমের দরকার, নবীর সাথে প্রেমের দরকার। কথা কোন ঠিক কিনা? আরে বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, তুমি বিনে রোজ হাসরে কে করিবে পার, আহা তুমি বিনে, সবাই সবাই, আরে তুমি বিনে রোজ হাসরে
হাসরে কে করিবে পার বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার আমি মৃত লাশ হইলে কেহ নাহি নিবে কোলে আমি মৃত লাশ হইলে কেহ নাহি নিবে কোলে আরে কবরেতে রাখিবে একা মিল্লাতে তোমার আহা কবরেতে রাখিবে একা মিল্লাতে আপনার বলো গো নবী আপনি বিনে কে আছে আমার বলো গো নবী তুমি বিনে কে আছে আমার তুমি বিনে রোজ হাসরে কে করিবে পার আহা তুমি বিনে কে করিবে পার বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার একটা জবান বন্ধ রাখবেন না চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আমার মুরব্বি বাবাজিরা আমার কলিজার টুকরা যুবকেরা ও বন্ধু ও আমার কলিজার টুকরা যুবকেরা আমার পর্দানিশীল মা ও বোনেরা একটু গভীর মনোযোগে শুনেন আল্লাহর ওলি পাগলা শামসুদ্দিন ব্রিজির কথা মনে আসেনি আর যখন পাগলার কথা মনে আসেনি আল্লামা শামসুদ্দিন ব্রিজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি শামসুদ্দিন ব্রিজি রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন গোরায় এই বৃদ্ধ লোকটা যদি সুযোগ পায় আমারে দিয়া 50 বছরের আগের মরা জিন্দা করাইতে চাইবো এই বুড়ারে ফাঁকি দিয়া চইলা যাইতে হইব নাইলে কিন্তু বুড়া আমার পা ছাড়তো না আরে বুড়ার গাবি জিন্দা হয়ে গেছে বুড়ার নাতি জিন্দা হয়ে গেছে বুড়া মনে মনে চিন্তা করে এই পাগলারে সারা যাবে না আমার গাবিরও দরকার নাই আমার নাতিরও দরকার নাই আমি পাগলার পিছনে পিছনে থাকবো পাগলারে ছাড়বো না পাগলা এই এলেম কোথায় থেকে শিখছে রে আমারও সেই এলেম শিখতে হবে পাগলা যে এলেম শিখছে আমিও সেই এলেম শিখবো আমি দুনিয়ার আর গাবি দিয়ে কি করব আমি আমার নাতি দিয়ে কি করব পাগলা আমার আল্লাহরে সাধন করেছে আমার নবীরে সাধন করেছে আমিও পাগলার পিছনে পিছনে থাইকা আল্লাহকে সাধন করব আমি আমার নবীরে সাধন করব চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার আমি আমার আল্লাহকে ভালোবাসবো গো আমি আমার নবীরে ভালোবাসবো আল্লাহরে ভালোবাসলে আল্লাহ দুনিয়াতে আমার মর্যাদা দিবে আখিরাতে আমার মর্যাদা দিবে আমি পাগলারে ছাড়ব না এই নিয়ত কইরা পাগলার পায়ের মধ্যে ধইরা রাখছে গো পাগলাই মনে মনে চিন্তা করে আল্লামা শামসুদ্দিন ব্রিজি মনে মনে চিন্তা শুরু করলেন এই বৃদ্ধ লোকটা আমার পা ছাড়তো না তারে অন্য কিছু বইলাম আমি এখান থেকে পলায়ন করতে হবে আমি এখান থেকে লুকায়া যাইব হঠাৎ করে আল্লাহর ওলি নিচের দিকে তাকায়া দেখে পাগলা অজর নয়নে কান্দে আল্লাহর ওলি শামসুদ্দিন ব্রিজি ডাক দিয়া কয় বুড়া রে আর উপরের দিকে তাকাও কি জানি যাইতেছে আকাশ দিয়া যেই মাত্র এই কথা বললেন বৃদ্ধ লোকটা উপর দিকে তাকাইলো উপরের দিকে তাকাইয়া আবার নিচের দিকে তাকায় দেখে পাগলা নাই এত আস্তে আল্লাহু আকবার হবে না আর মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলি শামসুদ্দিন ব্রিজি গায়েব হয়ে গেল এখন বুড়া লোকটা কান্দে আরে নাতির খবর নাই নাতি জিন্দা হয়ে নানা নানা বলে চিল্লাইতেছে আরে নাতির খবর নাই গাবি জিন্দা হয়ে হাম্বা হাম্বা করতেছে গাবিরও খেয়াল নাই আরে বুড়া ডাক দিয়া কয় বুড়া মনে মনে কয় এই পাগলারে আমার যেভাবে পাইতে হবে গো এই পাগলার আমি ছাড়ব না এই জঙ্গলের ভিতরে আমি তালাশ করব পাগলার কাছে আমি যাইতে চাই পাগলা আমারে কি ভালোবাসা দিল
কি প্রেম দিল, পাগলার সিনা থেকে আমার সিনার মধ্যে জানি কেমন একটা নূর চলে আসলো, কেমন একটা ভালোবাসা চলে আসলো। আমি আর দুনিয়ার জিন্দেগিতে নাই, আমি আর দুনিয়ার নাতি নিয়া নাই, আমি দুনিয়ার গাবি নিয়া নাই। এই পাগলার সিনা থেকে আমার সিনার মধ্যে কেমন জানি একটা নূর চইলাই আসলো গো। আমি পাগলারে চাই, এই পাগলার সাথে থাইকা থাইকা আমি আমার মালিকের অর্জন করব, আমি আমার নবীর তরিকায় চলবো, আমার নবীকে আমি চাই, আমি আমার আল্লাহকে চাই। এই কথা বলে পাগলা তালাশ শুরু, আরে বৃদ্ধ লোকটা পাগলারে তালাশ শুরু করলেন। কোথাও নাই, ডান দিকে যাই নাই, বাম দিকে যাই নাই। আরে বুড়া লোকটা কয়, মাবুদ ও দয়াল আল্লাহ, আমি এতদিন কোন দুঃখের মধ্যে পইরা ছিলাম। আমি আমার নাতি নিয়া, গাবি নিয়া, আমি আমার পেট নিয়া, পেট পূজারি নিয়া আমি জীবন কাটাইলাম। মালিক তোমারে চিনলাম না, আমার নবীকে চিনলাম না। আমি আল্লাহ, ও আল্লাহ, আমি তোমাকে চিনতে চাই, আমি আমার নবীকে চিনতে চাই, আমি যেন পাগলার কাছে যাইতে চাই। আল্লাহু আকবার বলেন। আমি যদি পাগলারে না পাই, আমার মনের ধারণা এই পাগলারে না পাইলে মাওলা তোমারও পাইতাম না। এই কথা বলে গুনগুনায়া কান্দে আর ঘুরে। হঠাৎ করে একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, আরে 3 দিন হয়ে গেল। বৃদ্ধ লোকটা আর বাড়িতে যায় না, বাসাতে যায় না, পিছনে পিছনে নাতির নিয়ে ঘুরতে শুরু করলেন। গাবি হাম্বা হাম্বা করতেছে, গাবির খবর নাই। আরে বৃদ্ধ লোকটার ভিতরে কি জানি প্রেমের আগুন জ্বলে রে। আল্লাহু আকবার বল। আরে কি আগুন জ্বালাইছে দয়াল রে, আরে আগুন নিবাইলে নিবে না, আরে জল দিলে তা পারে দ্বিগুণ ও পাই কি বলো না, আরে জল দিলে তা পারের দ্বিগুণ ও পাই কি বলো না। আরে দয়াল রে কই গেলে পাবো গো, আরে সখী আমার আর বলো না। আল্লাহু আকবার কোন। আর মায়ার সুরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, ও বন্ধু, ও আমার মুরব্বি বাবা জিরা গো, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীল মা ও বোনের একটু গভীর মনোযোগে শুনেন। আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী আমার নিজের কোনো বানানো কথা বলার জন্য এই মঞ্চে আমি বসি নাই। আরে কওমি হুজুরদের বড় একজন পীর সাহেব, চরমনাইয়ের পীর আল্লামা ইসহাক সাহেব, কিতাবের নামটা আবারও বললাম, বেদে মারফতিয়াদে খোদা। ওই কিতাবের মধ্যে সুন্দর করে ঘটনাটা তুলে ধরলেন। আল্লাহর ওলি শামসুদ্দীন তিবরিজি আরে জঙ্গলার ভিতরে পা দুইটা গাছের ডালের সাথে আটকায়া, আরে পা দুইটা গাছের ডালের সাথে রিয়াজত কারে বলে, সাধন কারে কয়। আরে পা দুইটা গাছের ডালের সাথে আটকায়া, মাথাটারে নিচের দিকে দিয়া আমার আল্লাহর জিকির শুরু করলেন। আল্লাহর জিকির করতেছে, এই দিকটা বৃদ্ধ লোকটা গিয়া দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার কোন। বৃদ্ধ লোকটাকে পাইছি, পাগলা কো সর্বনাশ, সে আমারে পাইলেছে, না জানি কি লিখাইছে। আরে বৃদ্ধ লোকটা ডাক দেয়, কই পাগলা, ও আল্লাহর ওলি, আমি বুঝছি আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আপনি আল্লাহর মহান বন্ধু, আল্লাহর একজন প্রেমিক। আমি দুনিয়ার গাবিও চাইতাম না, আর নাতিও চাইতাম না। আপনি মনে মনে ভাবতেছেন না জানি আমি অনেক আগের মরারে জিন্দা করাই আপনারে দিয়া। না না, আর জিন্দার দরকার নাই, আমি আপনার সাথে থাকবো। আমিও আমার মাওলারে চিনতে চাই, আমি আমার আল্লাহকে সাধন করতে চাই। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। পাগলা কয়, আমার সাথে থাকলে কিন্তু কষ্ট হবে। এই দিকটা চতুর্দিকটা খবর হয়ে গেল, কি রে এক পাগলা বলে আমরা এলাকাতে আইছে, মরা মানুষ বলে চিন্তা করে। দেখছেন আমাদের এলাকায় যদি এমন একটা আশ্চর্য কোনো ঘটনা হয়, মোবাইলে আর হয়, দেখবেন বাড়ি ঘর মানুষ অভাব নাই, মানুষের
এলাকার লোকেরা চিন্তা করলেন কি এমন পাগল কইতে গাইল, শোনা শোনা শুনছে জঙ্গলার ভিতরে পাগলা আছে, এই পাগলা বলে মরা গাবিও জিন্দা করে, আবার বলে মরা মানুষও জিন্দা করে। ও মা গো, এক এলাকার লোকেরা না, এটা আমরা বিশ্বাস করি না, আল্লাহ করি, আল্লাহ পাগলা আবার মরা মানুষ জিন্দা করতে পারে না গো, এটা হইতো না, এটা শিরক। দৌড়ে গেছি চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান সাহেব আপনার খবর নাই, এলাকার দেখেন এক পাগলা বলাইছে জঙ্গলের ভিতরে, এই পাগলা বলে মরা মানুষ জিন্দা করে। চেয়ারম্যান সাহেব তো 12 ঘরে বুঝায় অভ্যাস, চেয়ারম্যান কো বাবারি যেই পাগলা মরা মানুষ জিন্দা করতে রে, এটা জিন্দারও মারতে। আল্লাহু আকবার কোন চেয়ারম্যান তো জনপ্রতিনিধি না, ওনার তো অনেক এলেম শিক্ষা আছে, উনি মনে পাগলা মরা মানুষ জিন্দা করে মনে মনে করে সর্বনাশ, এই বেড়া জিন্দা মানুষের মারতারে, এই তোরা যার যার ঘরে সবাই চলে যায়, পাগলারে নিয়ে বাড়াবাড়ি দরকার নাই। ও না চেয়ারম্যান সাহেব ভোট দিতাম না গেলে আগামী বছর এই পাগলারে তালাশ করে বাইর করতে হইব, এই পাগলার একটা বিচার করতে হইব, পাগলা শিরক করতেছে, নিজের অর্ডারে বলে চিন্তা করে, আল্লাহর কোনো অর্ডার নেই না, নিজের অর্ডারে চিন্তা করে শিরক। চেয়ারম্যান সরকারি তোরার যন্ত্রণা থাকতে পারলাম না, গিয়া পাগলারে গিয়া বল আমি চেয়ারম্যান পাগলারে ডাকতেছি। চেয়ারম্যান মনে করছে আমি নিজে যাইতাম না বাবার, এই আগুনে ফাড়া দিতাম না, তোরা গিয়া বল আমি চেয়ারম্যান বলছি পাগলারে আসার জন্য, দেখ গিয়া তালাশ করে পাগলারে পাস না। এই কথা বইলা চেয়ারম্যান মনে মনে কয় বিপদ বিদায় করলাম। চেয়ারম্যান আর জানে না এরা যে গিয়া তালাশ করে পায়া লাইব, এরা এলাকার ভিতরে জঙ্গলার ভিতরে তালাশ করতে করতে গিয়া দেখে পাগলা পা দুইটা আকাশের দিকে, ওই দিকে গাছের ডালের সাথে আটকায়, মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর জিকির করতেছে। আল্লাহু আকবার কোন এলাকার লোকেরা গেলেন, এলাকার লোকেরা গিয়া কয় পাগলা রে, ও পাগলা রে তুমি কি করতেছো এখানে? তুমি বলে মরা মানুষ জিন্দা করো। পাগলা কে বলছে? আমরা শুনছি, মিথ্যা বলার কোনো দরকার নাই, তুমি মরা মানুষ জিন্দা করো। তুমি বলে তোমার অর্ডারে জিন্দা করো, তুমি আল্লাহর অর্ডারে বলো না, আল্লাহর হুকুমে বলো না, নিজের হুকুমে জিন্দার কথা নাকি বলো? এটা কিভাবে সম্ভব? তুমি মরা মানুষ নিজের হুকুমে জিন্দা করো। চেয়ারম্যান সাহেব বলছে তোমারে যাওয়ার জন্য। পাগলা যেই মাত্র চেয়ারম্যানের কথা শুনছেন, পাগলা ডাক দেয়া কই, শোনো রে এলাকার মানুষেরা, আমি চেয়ারম্যানের অর্ডারে চলি না, আমারে চালায় আমার আল্লাহ, আমি আমার আল্লাহর হুকুমে চলি, আমি কোন চেয়ারম্যান এমপি মন্ত্রী দেখার টাইম নাই। আল্লাহু আকবার বলেন। চরমনায়ের পেশাব হুজুর ওনার কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহর ওলি ডাক দেয়া কই এলাকার মানুষেরা, না না না, আমি চেয়ারম্যানের কথা শুনি না, চেয়ারম্যানকে বলো যদি দরকার হয় আমার কাছে আসতে। এত আস্তে সুবহানাল্লাহ হবে না, আরো প্রেম নিয়ে বলুন আল্লাহু আকবার, আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এলাকার লোকেরা চেয়ারম্যানের কাছে গিয়ে কই, চেয়ারম্যান সাহেব পাগলা আপনারে ভাত হই দেনা, আমনে পাগলারে বুঝছি তো, আমনে পাগলার কাছে যান না, আমাদেরকে পাঠাইছেন, পাগলা আপনাদেরকে ভাত হই, আপনাকে ভাত হই দেনা। এদের কত হইল চেয়ারম্যান রে লেলায়া দেই, চেয়ারম্যান রে পাগল বানায় দেই, আর একটু লাগায় বাজায় বলি পাগলা আপনারে ভাত হই দেয় না। চেয়ারম্যান কি আমারে বলছে যাওয়ার জন্য, কোহা বলছে আপনি লন, কোনা আমি যাইতাম না, কোনা আপনি না গেলে কিন্তু ভোট দিতাম না, আগামী বছর কিন্তু চেয়ারম্যান হইতে পারবেন না। চেয়ারম্যান কই সর্বনাশ, আগামী বছর তো আমাকে চেয়ারম্যান হতেই হবে, লও আমি কিন্তু পিছনে থাকুম, তোমরা সামনে থাকবা। না চেয়ারম্যান সাহেব আপনি সামনে থাকবেন। চেয়ারম্যান মনে মনে করে সর্বনাশ করেছে, আজকে জানি কোন আগুনের মধ্যে পাড়া দিতাছি। আল্লাহু আকবার কোন আগুনের মধ্যে পাড়া দিতাছি। আরে চেয়ারম্যান সব সামনে, পিছনে এলাকার লোকেরা আর দল বাইদা যাইতে শুরু করলেন পাগলা জঙ্গলার ভিতরে। আল্লাহর ওলি শামসুল তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলার ভিতরে জিকির করতেছেন। এলাকার লোকেরা চেয়ারম্যান সাহেবকে নিয়ে গেলেন। চেয়ারম্যান সাহেব বলেন পাগলারে কিভাবে জিন্দা করলো? চেয়ারম্যান সাহেব পিছনে দাঁড়ায়, চেয়ারম্যান তো আগে বুঝে লেছে
আগুন। চেয়ারম্যান পিছনে এলাকার লোকের ঠেলার ছুড়ে চেয়ারম্যান কয় আমি না, কিন্তু এরা আমার বলতেছে আপনি কেমনে জিন্দা করছেন? আপনি বলে মরা মনো জিন্দা করেন। আল্লাহু আকবার কইতেন না? আরে আল্লামা শামসুদ্দি ব্রিজি কয় কে বলছে আমি মরা মানুষ জিন্দা করি? কই শুনছে সবাই। ও তাহলে শুনেন, আমি মরা মানুষ জিন্দা করছি গো, আল্লাহর হুকুমে বলি নাই, আমার হুকুমে জিন্দা করেছি, আমার হুকুমে বলছি। পিছনের লোকগুলা কই সর্বনাশ, শিরিক শিরিক। আল্লাহর ওলি কই বুঝছি আপনারা আইছেন আমার বিচার করবার লাগে, শিরিকের বিচার করবেন। তো শুনেন, শিরিকের বিচার আপনারা কি করলে সন্তুষ্ট, আপনারা কি করলে আপনাদের মন ভরবে? আমি যেহেতু শিরিক করছি আমার বিচার করবেন, তো আইছেন বিচার করতে, বিচারটা কি হলে আপনারা রাজি, আপনাদের মন ভরবে? ও আপনার শরীরের চামড়াগুলো আমরা টাইনা বাড়িতে নিয়ে যাবো। এটা হলো শিরিকের বিচার। আল্লাহর ওলি ডাক দেয়া কয় এলাকার লোকেরা রে, আমার চামড়া গুলা তোমাদের নিতে হবে না, আমি আমার শরীরের চামড়া গুলা টাইনা টাইনা তোমাদেরকে দিয়া দিব গো, তোমরা হাত পাইতে আমার শরীরের চামড়া গুলা নাও। এই কথা বলে আল্লাহর ওলি শামসুদ্দি ব্রিজি শরীরের চামড়া টান দিয়া এইরকম ভাবে ছিঁড়তে শুরু করলেন, এলাকার লোকদেরকে দিতে শুরু করলেন। নাও, আরে শিরিকের বিচার নিয়ে তোমরা বাড়িতে যাও। এলাকার লোকেরা এই আল্লাহর ওলি পাগলার শরীরের চামড়া পায়া এরা কই শিরিকের বিচার করছি, আমাদের আর আফসোস নাই। শিরিকের বিচার নিয়ে এরা যেই মাত্র বাড়িতে যাইতে শুরু করলেন, বাড়িতে গিয়া মাগরিবের আজান হয়ে গেল, নামাজ পড়লেন। আর আবার যখন এশারের নামাজ হয়ে গেল, এশারের নামাজ পড়লেন। এলাকার লোকেরা চেয়ারম্যানকে নিয়ে বাড়িতে চলে গেল। রাত্র যখন গভীর হয়ে গেল, আস্তে কইরা রাত্রটা শেষ দিকে হয়ে গেল, আর ফজরের আজান মুয়াজ্জিন মসজিদের ভিতরে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে ফজরের আজান হয়ে গেল, সবাই নামাজ পড়ার জন্য উঠলেন। নামাজ পড়া সবাই অপেক্ষা করতেছে সূর্য ওঠার জন্য। সূর্য উঠবে, রৌদ্র পোহাইব, রৌদ্র শরীরের মধ্যে লাগলে ভালো লাগবে। আর এলাকার লোকেরা ফজরের নামাজ পড়া পূর্ব দিকে তাকায় রইছে সূর্য ওঠার জন্য। আজকে দি 7টা বেজে গেল, সূর্য ওঠে না। আরে 8টা বেজে গেল, সূর্য ওঠে না। 9টা বেজে গেল, সূর্য ওঠে না। একটু গভীর মনোযোগে শুনেন, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করলে তার রেজাল্ট কি হয়। এই জন্য আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা আল্লাহর ওলিদের সাথে, আমার আল্লাহ কই যারা আমার বন্ধুদের সাথে বিয়াদবি করবে, দুশমনি করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দেই। আল্লাহর সাথে যুদ্ধ কইরা এই দুনিয়াতে নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই। আল্লাহর সাথে যুদ্ধ কইরা এই দুনিয়ার কেউ টিকতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার কোন? আমার আল্লাহ কই যারা আমার ওলিদের বিরুদ্ধে আচরণ করবে, আমার ওলিদের বিরোধিতা করবে, তাদের সাথে যুদ্ধের ডিক্লার আমি আল্লাহ দেই। এই দিক দিয়ে 8টা বেজে গেল, সূর্য ওঠে না। 9টা বেজে গেল, সূর্য ওঠে না। 10টা বেজে গেল, সূর্য ওঠে না। এলাকার লোকের কিরি, আকাশের মধ্যে কোনো মেঘ নাই, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কুয়াশাও নাই, সূর্য কেন ওঠে না? একজন আরেকজনের কিরে সূর্য ওঠে না কি লিগা? পাগলার শরীরের চামড়া যে নিয়েছি, না জানি কোন কাম করছি, না জানি কোন কাজ করছি রে। একজন আরেকজনের আমি না করছিলাম, এটা কহ তুই তো আগে গেছিস। কোনারিক লো চেয়ারম্যানের কাছে যায়, চেয়ারম্যান সাহেব আইছিস, আবার জ্বালাইতে আইছিস, কি হইছে? ও চেয়ারম্যান সাহেব খবর আসেনি, সূর্য দিয়ে উঠে না। কে বলছে আপনার কি খবর নাই? 10টা বাজে কোন সূর্য ওঠার নাম নাই, সূর্যের আলো নাই, সূর্যের কিরণ নাই। আরে চেয়ারম্যান কয় আমি তো আগে না করছিলাম রে, আগুন নিয়ে খেলা করিস না, এটা মনে হয় পাগলার কোন খেলা হবে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এলাকার লোকেরা কই
চেয়ারম্যান সাহেব আপনি না গেলে এটার সমাধান হবে না। আসেন যাই, পাগলা মনে হয় জঙ্গলার ভিতরে আছে, আসেন যাই পাগলার কাছে যাই। সবাই আবার পাগলার কাছে গিয়ে দেখে পাগলা সেজদায় পইরা আমার আল্লাহর জিকির করতেছে, আমার আল্লাহর মহব্বতে জিকির করতেছেন। আরে এলাকার লোকেরা পিছনে দাঁড়ায় রইলেন। চেয়ারম্যান সাহেব ডাক দেয়া কয়, পাগলা রে, ও পাগলা, আমি তো আগেই বলেছিলাম যে আপনি সাধারণ না, কিন্তু এলাকার লোকের আমাকে চাপ দিয়া নিয়ে আসছে। আমি আপনার কাছে জানতে চাই, আমাদের এলাকায় সূর্যের আলো নাই, আমাদের এলাকায় কেন সূর্যের আলো দেয় না? সূর্যের কিরণ নাই, সূর্য উঠে না, আমরা তো সূর্য দেখি না। আল্লাহ কই তোমাদের এলাকায় সূর্য উঠলো না, আমি কি করব? না না, আপনি বলতে পারবেন, যেহেতু আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে, আল্লাহর সাথে আপনার কানেকশন আছে, আপনি বইলা দেন কেন সূর্য উঠে না? আল্লাহর ওলি একটা সেজদা দিলেন, সেজদা দিয়ে আমার আল্লাহকে ডাক দেই। আরে কেমন পাগলা, কেমন শামসুদ তিবরিজি, আরে কেমন শামসুদ তিবরিজি, আল্লামা শামসুদ তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন, আরে কেমন আল্লাহর পাগল ছিলেন, কেমন গাউস ছিলেন, কেমন কুতুব ছিলেন। সাথে সাথে উনি সেজদা দিয়া আমার আল্লাহর ডাক দিয়া কয়, মাবুদ ও মায়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, সূর্যের আলো কেন দেও না, সূর্য কেন উঠে না? আমার আল্লাহ এলহামের মাধ্যমে জানাই দিলেন, পাগলা রে, আরে তুমি আমার পাগল, তোমার শরীরের মধ্যে চামড়া নাই, আরে সূর্যের কিরণ যদি তোমার শরীরের মধ্যে লাগে, তোমার শরীরের মধ্যে চামড়া নাই, রক্তগুলা দেখা যাচ্ছে, সূর্যের কিরণ যদি তোমার শরীরের মধ্যে পড়ে, তোমার শরীরটা জ্বলবে, পোড়াইব, আমি আল্লাহর সহ্য হবে না। এই জন্য আমি আল্লাহ এই এলাকার জন্য সূর্যের আলোরে বন্ধ করে দিলাম। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর ওলি শামসুদ তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কই, আল্লাহ এরা বুঝে নাই, এরা বুঝে নাই, এরা নতুন বুঝে নাই, এরা আমাকে চিনে নাই, আমাকে বুঝে নাই গো আল্লাহ, এদেরকে ক্ষমা কইরা দাও। আমার দুঃখ নাই, কষ্ট নাই, আমার শরীরের মধ্যে কিরণ লাগলে জ্বলতো না, ফুরাইতো না, কারণ তোমার প্রেমে আমি জ্বলতে জ্বলতে আংরা হয়ে গেছি, আমার আর জ্বলার জায়গা নাই, তুমি সূর্যের আলোটা দিয়ে দাও। এলাকার লোক বুঝে নাই, বুঝবে বুঝবে, আস্তে আস্তে বুঝবে। এরা আমার কাছে যেহেতু আসছে, আমি এদেরকে খালি দিতে পারি না। মাবুদ তুমি সূর্যের আলো দিয়া দাও। সাথে সাথে সূর্যের আলো দিতে শুরু করলেন। আল্লাহর ওলিদের কি খেলা, আল্লাহর ওলিদের কি কারামত, আল্লাহর ওলিদের সেই শক্তি, আল্লাহর ওলিদের সেই মর্যাদা কে দেয়? আরো জোরে কোন কে দেয়? আরে এইরকম আল্লাহর ওলি এইরকম সাধন করার দরকার আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? আমাদের সাধন করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর জিকির করতে হবে। কথা বলেন আরো জোরে কোন ঠিক কিনা? আর আমাদের সমাজে পীরের নামে বন্ডামি চলে। নামাজ নাই, ফার্স্টে আমি বলেছিলাম, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, আরে ঢিলা নাই, কলম নাই, নামাজের নিয়তই জানে না, আরে সূরা কিরাত ভালো করে জানতে পারে না। এরাও পীর সাইজা বৈশা রয়েছেন, নামাজের ধার ধারে না, আমার ধারে মরি দিলে নামাজ লাগে না। এরকম ভণ্ড আমাদের সমাজে আছে কিনা? আরো জোরে করে এরকম ভণ্ড আমাদের সমাজে আছে কিনা? আরে আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী একটা গবেষণা করে দেখছি যে পীরের নামে যে ভণ্ডামিটা, এটা বেশি দিন হইছে না, মাত্র 20-30 বছর, 20-30-40 বছর, এর বেশি হবে না। এই 20-30-40 বছরের ভিতরে পীরের নামে ভণ্ডামিটা শুরু হয়েছে। এর আগের ইতিহাস খুলে দেখেন, এর আগের ইতিহাস, আল্লাহর ওলিদের ইতিহাস খুলে দেখেন, এদের জীবনী পড়া দেখেন, এরা কত রিয়াজত করেছে, এদের ঈমান কত মজবুত ছিল, এদের আমল কত মজবুত ছিল। আজ থেকে 30-40 বছর আগের যে উলি আল্লাহরা পীর মুর্শিদগণ, এদের ইতিহাস পড়লে দেখা যায় এদের কত রিয়াজত, এদের কত বন্দেগী, আল্লাহর সাথে কত প্রেম ছিল। এদের কাছে বন্ডামি ছিল না, এদের কাছে বাটপারি ছিল না। এই পীরের নামে বন্ডামিটা 30-40 বছর ধরে আমাদের দেশে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? কেন আছে জানেননি? যেখানে আসল সেখানে নকল থাকবে।